সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ জমা দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানাতে সচিবালয়ের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কখন জমা দেওয়া হবে, আর অস্থায়ী পাশে সংবাদকর্মীরা সচিবালয়ে প্রবেশের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত। দেখুন ঈশিতা, প্রায় ৫ ঘন্টা পর কিছুক্ষণ আগে মানে ২টা বাজার সাথে সাথে আমরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছি। ঠিক এই মুহূর্তে আমি সচিবালয়ের ভিতরে অবস্থান করছি। ইতিমধ্যেই আগেই জানিয়েছিলাম যে সচিবালয়ে একটি সংগঠন আছে, সাংবাদিকদের সংগঠন। এই সংগঠনে কর্মরত যেসব সাংবাদিক আছেন এবং সেই সাথে টেলিভিশনের সাথে রিলেটেড যে ক্যামেরা পার্সন আছেন, তাদের আপাতত একটি তালিকা থেকে আমরা সবাই প্রবেশ করতে পেরেছি এবং আমরা ভিতরে কাজ করছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনটির সামনে। সচিবালয়ের এইরকম পরিস্থিতি কখনোই দেখা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যদিও কর্মদিবস, কিন্তু দেখে মানে একেবারে ফাঁকা, কোনো গাড়ি নেই। আমরা আগেও জানিয়েছিলাম যে সকালে প্রবেশ করতে গাড়ি খুব কড়াকড়ি করা হয়েছিল। আমরা একেবারে দেখছি যে পুলিশের নিরাপত্তায় রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে। সেই ৭ নম্বর ভবনটি বিধ্বস্ত অবস্থায় আছে। এখানে আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর তদন্তের কথাটি যে বলছেন, তদন্ত রিপোর্ট আজকে জমা দেওয়ার কথা আমরাও জেনেছিলাম যে ২টার দিকে জমা দিতে পারে, কিন্তু এখানকার সচিবালয়ের একটি ইনফরমেশন আমরা পেয়েছি, তথ্য পেয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটি আছে সেই কমিটি অলরেডি এখনও তারা বৈঠক করছেন, সচিবালয়ের কোথাও একটি বৈঠক করছেন। বৈঠক পরে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপর প্রধান উপদেষ্টার কাছে যাবেন। তার মানে আরও ঘণ্টাখানেক দেরি হতে পারে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর যেমনটি বলছিলাম যে আপাতত সচিবালয়ে প্রবেশের যে অন্য সাংবাদিকরা আছে তাদের ব্যাপারে তারা হয়তো আজকে যে কমিটি তারা আজকে বসবেন, তথ্য মন্ত্রণালয়ের সাথে বসে হয়তো পরবর্তীতে যারা প্রবেশ করতে পারেনি তাদের ব্যাপারে হয়তো একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। আর এই যে মন্ত্রী বলছিলাম, সচিবালয়ে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ৭ নম্বর ভবনটিতে নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আছে। আর কিছুক্ষণ আগে সিআইডির একটি টিম তারা প্রবেশ করেছিল সচিবালয়ে, তাদেরকে আমরা বেরিয়ে যেতে দেখেছি। তার মানে আজকে তৃতীয় দিনে প্রাথমিক যে রিপোর্টটি জমা দেবে, তারপরে বিশদ রিপোর্ট জমা দিতে আরও বেশ কয়েকদিন লাগবে। ১০ কর্মদিবস দেওয়া হচ্ছে, সেই কারণে হয়তো তারা আরও কাজ করছেন, সেই কারণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো সেটা আপাতত সচিবালয়ের ভিতর থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।